গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে দেখো সকালবেলা ঘুমটা একদম আমার ভালো হয়নি, কারণ জাসমিন সারা রাত এত জ্বালিয়েছে আমাকে আর রঞ্জিতকে যে দুজনকেই ঘুমোতে দেয়নি। এমনকি ভোরবেলা থেকে উঠেও আমাদেরকে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিল। আর এখন দেখো আমি মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। ও মিষ্টি সুজি আর দুধ বনবিটা খেতে খেতে একদম ওর মুখ খারাপ হয়ে গেছে, এই জন্য ঘরোয়া চাউমিন সব রকম ভেজিটেবলস দিয়ে আমি ওকে বানিয়ে দিচ্ছি। আর আজকে তো নীলষষ্ঠী পুজো, সেইটারও মানে সব তৈয়ারি করতে হবে। আর মানে আগে ওদের সব রান্নাবান্না করে রেখে দেবো, তারপরে আমি পুরো স্নান করে তারপরে পুজোয় হাত দেবো। নাহলে কি বলো তো, নাহলে কিন্তু খুব অসুবিধা হবে। এই যে আমি কিন্তু জোগাড় আত্মি শুরু করে দিয়েছি। আর স্নান টান করে এবার দেখো পুজো দেওয়া আমার কমপ্লিটেড হয়ে গেছে। খুব অল্প পরিমাণ ফল আর ফুল রঞ্জিত এনেছিল। আজকে কিন্তু মানে আমার মহাদেবের জন্য রঞ্জিত বেল আনতে একদমই ভুলে গেছে। কি বলবো, আর ওকে আর কিছু বলার নেই। নিজের হাতে বাজার করা আর ওর হাতে বাজার ছাড়ার মধ্যে এটাই পার্থক্য। ও কিছুদিন আমাকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু আবার বলছে আমি সব কিছু করবো। এখন হচ্ছে রাতের সময় আমি লুচি তরকারি করে নিয়েছি, নিরামিষ আমি খাচ্ছি। আর ওরা তো আমিষই খেয়েছে, জানোই কি রান্না করেছিলাম, ওটাই খেয়েছে। মানে ওই আগের দিনের ডালগোশ ছিল, ওইটা খেয়েছে। আমি অফিস থেকে এসে এটা রান্না করে খেয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর সকালবেলা দেখো আমি কি নিয়ে বসে গেছি, মেয়ের একটা পুরনো লং মোজা ছিল, সেটাকে কেটে এরকম জলের বাটি করেছি। ছোট ছোট চড়াই পাখি বা অন্য কোনো পাখি এসে এখানে জল খেতে পারে বা স্নানও করতে পারে। যা গরম পড়েছে, কাক তো বসে খেতে পারবে না, উল্টেই যাবে, এরকম একটা অবস্থা। আর আমি দেখো এই যে রান্নাবান্নার সব জিনিস রঞ্জিত আজকে নিয়ে এসছে। আজকে তো হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন, তো আজকে আমাদের ওই উচ্ছে খেতে হয়, নাহলে তিতার ডাল খেতে হয়, টক ডাল খেতে হয়, নিরামিষ সব খেতে হয়, তারপরে ঘিমা শাকের বড়া করতে হয়, অনেক কিছুই করতে হয়। কিন্তু আমি আমার পরিবারের রিকোয়ারমেন্টস অনুযায়ী সব রান্না করব। আর আম দেখো নিয়ে এসছে, কালকে বলেছিলাম একটা কাঁচা আম আনবে ঠাকুরকে দিয়ে, তারপরে কিন্তু মানে টক ডাল খাবো, কিন্তু আনেনি। এই যে নতুন কাপড় রাজাবাজার দিয়ে সব কিনে এনেছি, ধোয়া বাকলা হয়ে গেছে। আর ঠাকুর সব নামিয়ে পরিষ্কার করছি। ওই যে হোলির দিন এমন মানে রং দিয়েছিল যে ঠাকুর সব নোংরা হয়ে গেছিলো। এখানে দেখো জাসমিন মহারানী বসে বসে কি করছে। আমার বছরে তাও 4বার মানে ঠাকুরের এই সিংহাসন মানে পরিষ্কার হয়ই হয়। একটা হচ্ছে তোমার সরস্বতী পুজোর আগে, তারপরে হচ্ছে এই পয়লা বৈশাখের আগে, তারপরে জন্মাষ্টমীর আগে, আর একটা হচ্ছে দুর্গা পুজোর আগে। মানে 4বার সিংহাসনে সব নামিয়ে আমাকে পরিষ্কার করতেই হয়। ডিপ ক্লিন তো আজকে আমি করিনি, তাও নামিয়ে কাপড় টাপড় বদলে সব ঠাকুরকে খুব ভালোভাবে জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি। অন্য সময় তো বেশি সময় থাকলে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, কিন্তু আজকে আর সার্ফ দিয়ে বা শ্যাম্পু দিয়ে করিনি, নর্মাল জল দিয়েই করে দিয়েছি। কেন, প্রচুর কাজ আছে, প্রচুর রান্না আছে, সেগুলোও সারতে হবে। আর আমার শরীরটা না একটু খারাপ লাগছে, অনেক বেলা হয়ে গেছে। এই জন্য আমি মেয়েকে বললাম তুই বাকি পুজোটা তুই সেরে নে, আমি তো এমনি শ্লোক পাঠ করে একটু নমস্কার দিয়ে উঠে গেছি, কারণ প্রচুর রান্না আছে, বেলা হয়ে গেছে। খিদায় আমার মাথা ফাথা ঘুরচারিয়ে দেখো কুমিরের মতন এখানে শুয়ে শুয়ে মেয়েকে দেখছে যে দিদি কীভাবে পুজো দিচ্ছে। তো আমি একটুখানি দই চিড়ে নিয়েছি, খাবো। তো দই চিড়েটা একটু বেশি হয়ে গেছে, এতটা যেন আমি খেতে পারবো না। দই চিড়েটা খেয়েই কিন্তু রান্নায় নেমে পড়বো। অনেক রান্না আছে, সব এক এক করে করতে হবে। আবার আজকে রঞ্জিত বলছে ঘরেই খাবে, তো ঘরে খাবে না তো কী করবে? ওই তো ঘরে খেতে চায় না। আমি তো বলি যে ঘরে চলে আসো বা খাবার নিয়ে যাও, টাইমে না বাজার করবে না নিজে আসবে, কি করব আমি? আর আজকে না স্নানের আগে এই সব জুতোগুলো না ভালো করে মানে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি। আর এইভাবে মেলে রেখেছিলাম, সব মানে শুকিয়ে গেছে। এটা তো মেয়ের কেস জুতো, এইখানে একটু রেখে দিচ্ছি, রোদে ভালো করে শুকিয়ে যাবে। এই একটা জুতোর জন্য আর আমি ছাদে যাব না, কারণ ছাদে উঠতে গেলে আরও 40টা সিঁড়ি আমাকে মানে উঠতে হবে। এই কারণে এই এই জুতোগুলোকে নামিয়ে দিয়েছি, মোটামুটি একটা পরিষ্কার করেছি। এই জুতোটা মানে খুবই মানে এই জুতোগুলো ভালো পরার জন্য। আর সব সবজি টবজি নিয়ে নিয়েছি, একে একে করে সব মানে কাটাকুটি করব আর বসাবো। এখানে চাল ধোয়া জল রেখেছি, পরে বেলায় যখন দেখবো গাছটা একদম মানে নিস্তেজ হয়ে গেছে, তখন কিন্তু আমি জলগুলো ছিটিয়ে দেবো। এখন কিন্তু আমি আর দিচ্ছি না, একে একে করে আগে রান্নাগুলো করে নিই। 2বার 3বার গাছে এখন জল দিতে হয়, যা গরম পড়েছে। আর প্রথমে করছি সোয়াবিনের তরকারি, আজকে এঁচোড়ের তরকারি বা অন্য কিছু করতে পারতাম, কিন্তু আমার মেয়ে কিছুই খাবে না। আমি জানি তিতার ডাল খাবে না, এঁচোড়ের তরকারি খাবে না, মানে
ও এগুলো খেতেই চায় না। তো নিরামিষ একটা কী রান্না করলেও খাবে, না হলে পনির, না হলে সোয়াবিন। এই জন্য আমাকে নিরামিষভাবে আলু টমেটো দিয়ে একটু কষা কষাভাবে ঝোল করে মানে আমার মেয়ের জন্য সোয়াবিনটা করলাম। আর এইখানে দেখো শাকটা রঞ্জিত কেটে নিয়ে এসছে। এই শাকটা দেখো কলমি শাক এনেছে, অন্য শাক মেয়ে মানে ভালো খেতে চায় না, যা পেয়েছে হাতের সামনে তাই নিয়ে এসছে। রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই মানে শাকটা আজকে এইভাবে করে ফেলবো। দুদিকে দুটো কড়াই বসিয়েছি, নাহলে কিন্তু মানে রান্না আমি শেষ করতে পারবো না। আর আজকে কি জানি এত বেলা হয়ে গেছে মানে তাড়াহুড়ো করছি, প্রায় মানে 1:30 মতন বাজে, এখন আমার মানে রান্না কড়াই থেকে নামেনি, আর এখনও আমার কতগুলো পদ রান্না বাকি। যাই হোক, রান্না করতে আমার কোনো দিনই কোনো অনীহা নেই। আর এই যে এইখানে দেখো রঞ্জিতের জন্য কুমড়ো, আলু, উচ্ছে আর সজনে ডাঁটা দিয়ে ও একটা তরকারি, মানে এই তরকারিটা এই দিনে তো হয় আমাদের বাড়িতে, খেতে খুব ভালোবাসে। তো এই তরকারিটা ওর জন্যই বিশেষ করে করছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব। আর বিশেষ কিছু লাগে না, একটু নুন, হলুদ, জিরা গুঁড়ো দিলেই হয়। জিরেটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো। তো খুব তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করব। আর এইখানে দেখো মানে লোহার কড়াইতে রান্না করছি। লোহার কড়াই তো সবার জন্য মানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এই জন্য দুটো কড়াই দুইভাবে আমি রান্না করছি। আগে তো দুটো কড়াই ছাড়া আমি রান্নাই করতাম না, এখন তাও একটা একটা করে করি, কিন্তু তবুও আমি এবার থেকে ভেবেছি যখন কড়াই কেনা হয়ে গেছে দুটো দিকে যেরকম আগে বসিয়ে রান্না করতাম ওইভাবেই করব। টাইম অনেক বাঁচে, আর খুব তাড়াহুড়ো করে রান্না করছি জানো তো। আর আজকে মানে একটা কথা মনে পড়ছে, ওই যে এক একটা সময় এমন আসে না যে মানে কি বলবো, মানে নিজেকে খুব ব্যস্ত রাখতে ভালো লাগে। একটা সময় এমন ছিলাম, খুব চুপচাপ ছিলাম, কিন্তু না, এখন আর সেরকম নেই। হ্যাঁ, মানুষের জীবন তো পরিবর্তনশীল। আমি ছোটোবেলা থেকেই মানে খুব চটজলদি মানে কাজকর্ম করতে ভালোবাসি, আর খুবই মানে আমি একটা মানে কি বলবো, মানে চুপচাপ ধরনের পার্সন না। হ্যাঁ, একটা সময় এরকম হয়েছিল জীবনে যে খুব চুপচাপ হয়ে গেছিলাম, কিন্তু এখন আমি আর চুপচাপ থাকতে একদমই ভালোবাসি না। কারণ চুপচাপ থাকলে নানা রকম মানে স্ট্রেস, নানা রকম চিন্তা মাথায় চলে আসে, যেগুলো একদম আমি নিজের মাথায় মানে আনতে চাইছি না। কারণ এগুলো যত আমি নিজের মাথার মধ্যে আনবো না কেন, আমি ভালো থাকতে পারবো না। এখন আমি ভালো থাকতে চাই, আমি আর কারো মতন মানে হয়ে থাকতে চাই না। একটা সময় একদম চুপচাপ হয়ে গেছিলাম, নিজের মতন মানে থাকতে পারতাম না, কিন্তু এখন আমি ভেবে দেখেছি যে নিজের মতন থাকাটাই হচ্ছে বেস্ট। কারোর জন্য নিজেকে পরিবর্তন করার থেকে নিজের নিজস্বতাটা বজায় রাখাই সবথেকে ভালো। কারণ প্রকৃতি আমাকে যেভাবে তৈরি করেছে আমি সেভাবেই কিন্তু নিজেকে মেনটেন করে যেতে চাই। আমি শুধুমুধু ওই মানে কারো জন্য নিজেকে পরিবর্তন আর করব না। হ্যাঁ, একটা সময় ছিল অনেকের মন মানানোর চেষ্টা করতাম, কে কীরকম চাইছে সেভাবে চলতাম, কিন্তু এখন আমি আর একদমই সেরকম মানে করি না, কারণ আমি করতেও চাই না, কারণ এরকম করে কোনো লাভ নেই। তো যাই হোক, এরকম বক করতে করতে দেখো আমার অনেকগুলো রান্নাই হয়ে গেছে। এবার ওই আমটাকে দেখো কেটে নিয়েছি। আমার না এই সবজি কাটা একদমই ভালো না, আগে যখন বটি দিয়ে কাটতাম যাও একটু ভালো হতো, ছুরি দিয়ে তো একদমই ভালো হয় না। এইখানে কিন্তু আমার দিদি শাশুড়ির সাথে আমার একটা মিল আছে, শুনেছি, চোখে তো দেখিনি। আমার দিদি শাশুড়িও নাকি হাতের আনাজপাতি কাটা অতটা মানে প্রপার ছিল না, কিন্তু রান্নার স্বাদ নাকি খুব ভালো ছিল। মানে আমারও তাই, আমি আনাজপাতি না ভালো মতন শেপ অনুযায়ী কাটতে পারি না। এক একজন দেখি একটা পিস যেরকম কাটবে, বাকি সব কটা পিস কিন্তু ওই রকম কাটবে, তাদের রান্নাও ভালো হয়, কিন্তু আমার একটুখানি ডিফারেন্স আছে। আমার কাটাকুটিটা অতটা ভালো হয় না, কিন্তু হ্যাঁ রান্নাটা মোটামুটি ভালোই হয়, যা বলে সবাই। মানে একটা পরিবারকে অন্তত খাইয়ে পুড়িয়ে রাখতে পারবো এরকম রান্না তো করতেই পারি। আগে তো আমার বন্ধুরা বলতো, জয়া তুই কোনো দিন রান্না করতে পারবি, এরকম করে করে আমাকে বলতো, কারণ আমার মা তো আমাকে কিছুই করতে দিত না, কিচ্ছু করতে দিত না, মানে চাও বানাতে পারতাম না, এরকম একটা ব্যাপার। তো নিরামিষ রান্না খেতে খুবই ভালো লাগে আমার। কি জানি কি হয়েছে, কয়েকদিন ধরে আমার মাছ মাংস এগুলো একদমই ভালো লাগছে না আমার, মানে ঘরে রান্না হলেও আমি খেতে পাচ্ছি না, কিন্তু তার থেকে মানে আমি নিরামিষ খেয়ে আমি শান্তি পাচ্ছি। জানি না আমার কি পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, অনেক বছর আগের থেকে আমি ঠিক করে রেখেছিলাম যে একটা বয়সের পর কিন্তু আমি পুরো একদম মানে ভেজ হয়ে যাব, মানে ননভেজ একদম অ্যাভয়েড করব,
ডিম তো খাওয়া বন্ধই করে দিয়েছি, মুরগি মাংস খেতে ভালো লাগে না, মাছের মধ্যে বড় মাছটা খেতে পারছি না, ছোটো মাছটাই খাচ্ছি শুধু। তাও রঞ্জিত তো ছোটো মাছ হাতেই ওঠে না, তবুও বড় মাছ আনলে ওই একবেলা খাই, কুটে কুটে একবেলা হয়তো অর্ধেক খেলাম, অর্ধেক জাসমিনকে বেছে বুঝে দিয়ে দিই। আর এখানে সব রকম রান্না হয়ে গেছে, এই যে লাস্টে শুধু ঘিমা শাকের বড়াটা মানে ভেজে নিচ্ছি। এই বড়াটা এত ভালো লাগে খেতে। আর আজকের দিনে কিন্তু এগুলো খাওয়ার পেছনে অনেক মানে মানে রিজন আছে, শুধু শুধু কিন্তু এই সংক্রান্তির দিনে এই খাওয়াগুলো মানে আমাদের নিয়মের মধ্যে নেই। শারীরিক অনেক রকম অসুস্থতা থেকে বাঁচার জন্য কিন্তু এই সমস্ত রান্না আমাদের গুরুজনরা আমাদের করতে বলে গেছে। তো দেখো সব রকম রান্না এখানে রেডি হয়ে গেছে। সোয়াবিন ওই তোমার ঘন্ট টাইপের যেটা করেছি, তারপরে আমের টক, শাক, ঘিমা শাকের বড়া সব হয়ে গেছে। মানে মেয়েকে খেতে দিয়ে দেবো। এবার দেখো মেয়েকে এই চাটনিটা একটুখানি দেবো। ও না এই ধরনের টক জাতীয় জিনিস খেতে মানে কাঁচা মিঠা এরকম টাইপের জিনিস খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার ছোটোবেলা থেকে টক একদম ভালো লাগে না। ঝাল মোটামুটি মানে খুব বেশি আমি খেতে পারি না। আমি হচ্ছি মানে ওই সুইট টিথ এরকম ধরনের মানুষ। আর আমার মেয়ে হয়েছে ওর বাবার পরিবারের মতন, ওদের ঝাল ভালো লাগে, ওদের টক ভালো লাগে, কিন্তু মিষ্টি একদমই ভালো লাগে না। চাল ধোয়া জলটা এবার কিন্তু দিয়ে দেবো, কারণ ওই 3টে মতন বাজে আর কাজ সেরেই রাখবো। আর এই চাল ধোয়া জলটা দিলে কি হয় বলো তো, মানে গাছের গ্রোথ খুব ভালো হয়, গাছে কিন্তু একদম পোকামাকড় মানে আসে না, পাতা নষ্ট হয় না, আর গ্রোথটা খুব ভালো হয়। আর এদের আয়ু অনেক মানে অনেক দিন থাকে, গাছ সহজে নষ্ট হয়ই না। আর দেখো জল দিতে যাবো, এই আবার আমার হাতে এটা দেখে ভাবছে আমি এটা কী খাচ্ছি। ও সারাক্ষণ শুধু ওত পেতে থাকে, ও ভাবে মনে হয় আমি যা হাতে নেব সেটাই খাওয়ার জিনিস, কি বলবো। আর এই যে গাছগুলো কিন্তু অল্প অল্প করে বাড়ছে, খুব ভালোই লাগছে। আরও কটা গাছ মানে কয়েকদিনের মধ্যে কেনার ইচ্ছা আছে, যদি সময় পাই তো কিনবো। মানে এখন তো একদমই সময়ই পাচ্ছি না, আর কিনবো কোথা থেকে। তো এই যে জাসমিন মানে 2-3বার আজকে বমি করেছে, ওকে এখন খেতে দিচ্ছি না বলেও চিৎকার করছে। ওকে আজকে একটু দেরি করে খেতে দেবো, নাহলে না খাবে না। দেখো কাপড় টাপড় সব পাল্টানো হয়ে গেছে, কালকে পয়লা বৈশাখ, শুধু পর্দাটা লাগানো হয়নি, পর্দাটা সেলাই বাকি। দেখি আজকে রাত্রে অফিস থেকে ফিরে এসে আমি কিন্তু পর্দাটা বানানোর চেষ্টা করবো। এই যে জানলায় সব কাপড় জামা মেলা ছিল, এগুলো তুলে এখন ভাঁজ করে রাখবো, তারপরে ওই মেয়েকে খেতে দিতে হবে। এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আমি জিজ্ঞাসা করছি কি রে চাটনিটা কেমন হয়েছে, কিন্তু ও না ভিডিও ওকে করলেই ও রেগে যায়, মানে ও প্রপারভাবে ভিডিওর সামনে আসতে চায়। ডেলি ব্লগিংয়ে আবার প্রপার আসার কি আছে। যাই হোক আমি রেডি হয়ে গেছি, ওই 4:45 মতন বাজে, বাড়ির সামনেই অফিস। আমি এখন রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি। আর আজকে অফিস থেকে বেরিয়ে আমি আর মেয়ে একটু আবার যাব ফুলবাগানের দিকে, ওর জামা কিনতে হবে। আর আজকে দেখো ওই এক্সিবিশন থেকে যা কিনেছিলাম সেগুলো দিয়ে একটু সেজেছি। আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।